আমি এক বাপের বেটা না, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। মমতা ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়। অমিত শাহ আজ থেকে 4 দিন আগে তিনি বলেছেন তৃণমূলের লোকেরা 23 তারিখ বাড়ি থেকে বেরোবেন না। আরে এই বাংলার মাটি আর এই পশ্চিম মেদিনীপুরের মাটি বীর বিপ্লবীদের মাটি। গুজরাটি গুন্ডার কাছে বাংলা আত্মসমর্পণ করে না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আজকে কত তারিখ? 17 তারিখ। এই মাসে 13 দিন বাকি, আর মে মাসের 4 দিন। 21 দিন পর নির্বাচন কমিশন আর বিজেপি টাটা বাই বাই। আবার মমতা ব্যানার্জির সরকার চতুর্থবার হচ্ছে। 21 দিন পরে আমার কাছে নাম রয়েছে যারা এই ঘটনা ঘটেছে, যারা এই বাচ্চাটাকে ধমকেছে, সাথীকে গিয়ে চমকেছে, শারীরিকভাবে অত্যাচার করেছে, হেনস্থা করেছে। আমি নামগুলো নিয়ে যাচ্ছি। আর বিজেপি নেতাদের আমি অনুরোধ করব, যদি আপনারা কোথাও ভাবেন লম্ফজম্প করে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন, 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। যারা করেছে এই ঘটনার সাথে যুক্ত, গিরিধারী মণ্ডল, অক্ষয় মণ্ডল, দেবব্রত মণ্ডল, একাদশী মাল, প্রসঞ্জিত ওঝা, বিশ্বজিৎ ওঝা, কানাই প্রামাণিক, নামগুলো নিয়ে গেলাম। 4 তারিখে মমতা ব্যানার্জির সরকার হবে। এদের ঘাড় ধরে যদি সাথীর পায়ে আর তার 2 বছরের মেয়ের পায়ে ফেলে যদি আমরা এদেরকে দিয়ে ক্ষমা না চাওয়াতে পারি, আমি এক বাপের বেটা না, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। অনেক অত্যাচার, 11-16 সিপিএম এর অত্যাচার আমরা ভুলে যাইনি। বাড়িতে বাড়িতে সাদা ধান পাঠিয়ে দেওয়া হতো। যারা কংগ্রেস করত তাদের পুকুরে বিষ মিশিয়ে মাছ মেরে দেওয়া হতো, তাদেরকে বয়কট করা হতো। বিরোধী কোনো রাজনৈতিক দল একটা ব্যানার, একটা হোর্ডিং, একটা ফ্ল্যাগ, একটা ফেস্টুন লাগাতে পারতো না। তারা আজকে জার্সি পাল্টে বিজেপি হয়ে আবার সেই সময়ে সন্ত্রাসের কালো দিনগুলো ফিরিয়ে আনতে চাও? আমরা দেব না।